দমদম ৭ নম্বর ট্যাঙ্কের কাছে মিত্রবাগান বস্তির পাশে একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে একাধিক কারখানা ভস্মীভূত হয়েছে, যার মধ্যে কয়েকটি পরিত্যক্ত কারখানাও ছিল। স্থানীয়দের দাবি, লাইসেন্সবিহীন ওই কারখানাগুলো দীর্ঘদিন ধরেই চলছিল এবং বেশ কয়েকটি কারখানা আগে থেকেই বন্ধ ছিল। হঠাৎই একটি সক্রিয় কারখানা আগুন দেখা দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপরতা দেখিয়ে ভেতরে থাকা কর্মচারীদের উদ্ধার করেন এবং গ্যাস সিলিন্ডার বাইরে বের করে আনেন। তাদের বক্তব্য অনুযায়ী আগুন লাগার পর কারখানায় ৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দমকলের দ্রুত পদক্ষেপে আগুন আশেপাশে ২ বস্তিতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন এবং কাশীপুর থানার পুলিশ। তাদের সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত মিলিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতার পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানান, লাইসেন্সবিহীন কারখানাগুলির বিরুদ্ধে সরকারকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এটা 7 ট্যাঙ্ক বলে জায়গাটাকে লোকে জানে, আমরাও সেটা জানি, রেডিও গলি স্পেশালি। আগুনটা ছিল ফ্যাক্টরির মধ্যে, গেঞ্জি কারখানা। 2টো বিল্ডিং এফেক্টেড, 3টে বিল্ডিং এফেক্টেড, 2টো স্ট্রেট 2 স্টোরি আর একটা সিঙ্গেল স্টোরি। প্রচুর দাহ্য পদার্থ ছিল। আশেপাশে বস্তি এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন। ফায়ার ব্রিগেড কর্মীদের আপনি বলুন যে এরা এত বড় একটা চ্যালেঞ্জকে খুব কম সময়ের মধ্যে, এত বড় একটা আগুন, যদি প্রথমে ছবি আপনাদের কাছে থাকে আপনারা বুঝতে পারবেন, প্রায় ৫,০০০ রেডিয়াল স্কোয়ার ফিট এরিয়া ফার্নেসের মতন জ্বলছিল, সেটাকে আমরা কভার করেছি। কটা আপনাদের? আমাদের 10টা টেন্ডার, 2টো পাম্প লোকাল পুকুরে লাগানো আছে, সেটা কাজ করছে এখন। গেঞ্জি কারখানা? শুধু গেঞ্জি কারখানাও অনেক রকম আছে, এটা দেখতে হবে, সবটা এই মুহূর্তে বলাটা অসম্ভব। ভেতরে দাহ্য বলতে কী ধরনের পদার্থ ছিল জানা গেছে? দাহ্য বলতে আমরা দেখুন গেঞ্জি কারখানা পেয়েছি, রঙের কিছু অংশ পেয়েছি, কেমিক্যালসের কন্টেনার পেয়েছি। এখন ঠিক কোনটা ছিল সেটা একটু দেখে বলতে হবে, না দেখে বলা সম্ভব না। এখানে অনেকগুলো কারখানা আছে যাদের গেঞ্জির কারখানা, ডাই পেন্টিং করে। এদের কিন্তু অনেকেরই এখন জানা যাচ্ছে ফায়ার লাইসেন্স নেই এবং সিলিন্ডার দিয়ে তারা আগুনের কাজটা করে। তো কীভাবে অগ্নিসংযোগ লেগেছে এটা ফায়ার ব্রিগেড পুলিশ এনকোয়ারি করে দেখছে, কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ যে, এবং এই পল্লীর যুবকরা, বিশেষ করে সমস্ত যুবক বাহিনী, পল্লীর সাধারণ মানুষ নেবে, তারা এখানে অনেক বড় জনবসতি মিত্রবাগান, সেখানে ওরা দ্রুততার সাথে একটা কাজ করেছে যে প্রত্যেক বাড়ির ইলেকট্রিক অফ করে দিয়েছে